এই দেখো আমরা কোথায় চলে এসেছি বলো তো, বইমেলা। আমাদের এখানে কিন্তু বইমেলা হয় গাইজ, আর আমরা কিন্তু প্রত্যেক বছরই আছি। আর এই বইমেলার একটা ইমোশন আমাদের কাছে, মানে বইমেলায় যাব, একটু ফুড পার্কে ঢুকবো, বই কিনবো। আর বই মানে আমার গোয়েন্দার ভূতের বই, আমাদের এখানে হয় সেটাই। আর আমি দুষ্ট ওই জন্য বায়না করে চলে এসেছি মাকে নিয়ে, বাবা পরে আসবে। তো দেখো বাইরেও কিন্তু অনেক কিছু দোকান বসে, আবার ভিতরেও বসে। এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর কি। এখানে হস্তশিল্পেরও আছে, বিজ্ঞান মঞ্চেরও আছে, সেটা তো আগেরবারই তোমরা দেখেছো। টিকিট কেটে পার্ট থাকে, টিকিট কেটে ঢুকতে হয়। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আমরা কিন্তু বইমেলার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু বাইরের এরিয়া, বইমেলার কিন্তু অনেকটা এরিয়া নিয়ে হয়, অনেকটা বড় মাঠ নিয়ে হয়। আর তারপরে এখানে দেখো প্রচুর বাইরে প্রচুর দোকান বসেছে। আমরা কিন্তু সারা বছর এই বই মেলাটার জন্যই শুধু অপেক্ষা করে থাকি যে কবে বই মেলা হবে, পরীক্ষাটা শেষ হবে আর আমরা বই মেলায় ছুটবো। হ্যাঁ, মানে বইমেলায় কটা দিন হয়, আর পারলে 2 দিন পারলে আসি, মানে যাই হোক। তো এখানে দেখো, এখানে হ্যান্ডমেডের অনেক মানে কি বলে, হ্যান্ডমেডের চকলেট পেস্ট্রি ছিল। ওখান থেকে কিন্তু আমরা চকলেটও কিনেছিলাম। ভাইকে একটা, ওই যে আজ যে দিদিটা বিক্রি করছিল, সে আমাদের গপু ভাইকে একটা চকলেট এমনি দিয়ে দিয়েছিল, কারণ ওরা গপুকে খুব ভালোবাসে, তো তাই এমনি বল থেকে একটা চকলেট বের করে গপুকে দিয়ে বলেছে এটা তোমার জন্য। আর তারপর দেখো এখানে অনেক ওই কি বলে, এটা রেজিং আর্ট না, রেজিং আর্টের অনেক আর্ট ছিল। এগুলো কিন্তু অনেক একটু কস্টলি ছিল। তো যাই হোক, কিন্তু হাতের এগুলো খুবই সুন্দর। এই হাতের কাজগুলো দেখতে কতই না ভালো লাগে বলো গাইজ। আর তারপর দেখো এখানে আমরা কিন্তু এবার টিকিট কেটে নেবো, টিকিট কেটে নিয়ে ভেতরে যাবো। চলো একেবারে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো 10 টাকা করে টিকিট ছিল। এদিকে দেখো আমার হাতটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপর 10 টাকা করে টিকিট কেটে নিচ্ছি। আমরা কিন্তু 3টে টিকিট কেটেছি গাইজ, গোপাল কিন্তু ফ্রি, ঠিক আছে। আর তারপর দেখো গোপালও কিন্তু আজকে বইমেলায় ঘুরতে এসেছে আমাদের সাথে। আমরা কিন্তু ফার্স্টেই চলে যাবো। চলো কোথায় যাচ্ছি সেটা মুখে না বলে যেতে শেয়ারই করি। আর এই দেখো গাইস, এখানে আমাদের বাবাও কিন্তু চলে এসছে আমাদের সাথে। এখন আমরা দুটো মেয়ে, মানে 3 জনে একসাথে ঘুরছি। হ্যাঁ, বাবার হাতটা ধরে নিয়েছি বায়না করার জন্য, ঠিক আছে। তো বইমেলা মানেই বাবার সাথে মা বাবার সাথে যাওয়ার মজাই আলাদা, ফুল ফ্যামিলি। আর ছোটোবেলা থেকেই ওটা একটা ইমোশন রয়ে গেছে। তো চলো এবার বাবা তো আমাদের সাথে মিট করে নিল। তো আমরা এখন হয়ে গেলাম 5 জন টোটালি। তো চলো এবারে 5 জন মিলে কোথায় কোথায় ঘুরি, তোমরা দেখতে থাকো। চলো এবার ফার্স্টে হস্তশিল্প পার্কে ঢোকা যাক। হ্যাঁ, তো এখানে ফার্স্টে দুষ্টু টিকিটটা কেটে নিচ্ছিল, ঠিক আছে। ও খুব এক্সাইটেড ভয়েস দেওয়ার জন্য, যার জন্য অত আটকে যাচ্ছে ওর আর কি। তো চলো আমি ভয়েসটা কিছুটা দিয়ে দিই। আর এখানে দেখো এই ভয়েস ওভার করতে বসা মানে বিপদ। এই দুষ্টুটা কোনো মতে ভয়েস দেবে না, ঠিক আছে। মাঝে মাঝে পুটপুট করে বলবে, খালি বদমাশি করে। আর এখানে দেখো হস্তশিল্প পার্কে ঢুকে গেছে। তো তারপর এখানে অনেক হাতের কাজ ছিল, ছোট ছোট টেবিল, কি সুন্দর বালতি ছিল বল। আর মানে অনেক সুন্দর হাতে তৈরি করাও জিনিস ছিল, কিউট। এগুলো কিনতেও পারবে তো। হ্যাঁ, আর এই মেশিনটা তো তোমরা চেনোই, এখন সব জায়গায় প্রায় মন্দিরে এখন এইটা হয়ে গেছে। হ্যাঁ, নতুন প্রযুক্তি, এখন সব কিছু চাউনি এই মেশিনটার মধ্যে হবে। সেটা ওখানে ছিল, চাইলেও কেনা যেত, বড়ও ছিল ছোটও ছিল। এবার আমরা ঢুকে পড়বো আসল যে বই মেলাটা, সেখানে মানে যেখানে শুধু বই আর বই আছে। আর এখানে দেখো কত টিকিট, পুরো টিকিটের হয়ে আছে ওখানটায়, টিকিটের ওই ইয়েগুলো ছিঁড়ে ফেলেতে। হ্যাঁ, পাহাড় নয়, মানে স্নোফলের মতো পড়ে আছে ওখানে। আর এখানে বইমেলা দেখো অনেক পাবলিশার ছিল। এখানে এত সুন্দর বইয়ের কালেকশন যে পছন্দ করে ওঠা যাবে না। হ্যাঁ, তো
তারপরে আমরাও এখানে একটু বই দেখে নিচ্ছিলাম, আর আমার বইমেলা আসা মানে ভূতের বই না হলে গোয়েন্দার বই নেবই। সে পড়ুক বা না পড়ুক, নিতে তো হবেই চুপ বই। কর না, সেটা কথা নয়, মানে মা বাড়ি থেকে বলে গিয়েছিল ভূতের বই কিন্তু নিবি না, কিন্তু আমি আলটিমেটলি ভূতের বই নিয়েছি গাইস। কী বলবো, আমার ভালো লাগে খুব। আর প্রচুর বইমেলার প্রচুর কালেকশান, মানে বই প্রত্যেক বছর বইমেলা থেকে কিছু না কিছু বই নিয়ে যায়, প্রচুর কালেকশান আমি বাড়িতে করে রেখেছি, বাট সময়ের জন্য পড়া হয়ে ওঠে না আর কি। তো এখানে দেখো আমি খালি ভূতের বই দেখাচ্ছি গাইস, কত কত ভালো ভালো ভূতের বই গাইস। তো তারপর দেখো পুরো বইমেলাটি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে প্রচুর পাবলিশার ছিল, এমনকি তোমার কী বলে মায়াপুর থেকেও কৃষ্ণের যে পাবলিশার, যে মানে কৃষ্ণের সম্বন্ধে যেগুলো, সেই মায়াপুরেরও একটা পাবলিশার ছিল যেখানে শুধু কৃষ্ণ, গীতা, তারপর মানে কৃষ্ণের যাবতীয়, কৃষ্ণ ঠাকুরের যাবতীয় যা, হ্যাঁ ঠাকুরের বিভিন্ন বই সেখানেও ছিল। মানে এই বইমেলা হচ্ছে এখানে, এই বইমেলাটা এরকমই, মানে বইয়ের একটা আলাদা স্টল, বিনোদনের একটা আলাদা স্টল, বিজ্ঞানের একটা আলাদা স্টল, সব রকমই ছিল আর কি। তো তোমরা পুরোটা ঘুরে দেখতে থাকো। তারপর এখানে সেই ভাইরাল টেডি ছিল, যার সঙ্গে দুষ্টু একটু হাত মিলিয়ে নিল। তারপর চলো ফাইনালি আমরা একটু অন্য দিকে যাই, কারণ ওইদিকে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। চলো ওখানে গিয়ে তোমাদের, আর এখানে কিন্তু গাছের স্টলও ছিল গাইস, এটা কিন্তু বাইরে অবশ্য। আর এখানে একটা ওপেন মঞ্চ ছিল, যেটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার একজন গান করছিল, একজন সিঙ্গার ছিল, দুটো ফুড পার্ক ছিল, একটা ছোট ফুড পার্ক, একটা বড় ফুড মানে পার্ক। একটা নকল ফুড পার্ক, একটা আসল ফুড পার্ক না, সেরকম কোনো কথা নয়, ছোটো ফুডটার মধ্যে কিছু অল্প অল্প জিনিস ছিল, বড়টার মধ্যে অনেক কিছু ছিল। তো আমরা বড়টায় গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ফার্স্টে কোথায় যাওয়া যাক সেটা দেখ। তো তারপরে এখানে দেখো বিনোদন পার্কের এক্সিট দিয়ে ঢুকে যাচ্ছিলাম, তো লাস্ট শেষমেশ প্রবেশে আসতে পেরেছি। চলো এখান থেকে বিনোদন পার্কটা তোমাদেরকে ছোট্ট করে ঘুরিয়ে নিই। এখানেও অনেক দোকান বসেছিল। অ্যাকচুয়ালি পরিসরটা অনেকটা বড়, তাই অনেক ভাগ ভাগ করে বসে আর কি। তাই প্রত্যেক জায়গায় সিকিউরিটি থাকে, টিকিটটা কেটে দেয় যাতে পরে না আমরা ঢুকতে পারি আর কি। কিন্তু ফুড পার্কে দুবার ঢোকার চান্স থাকে সবারই, সবসময়, মানে ফুড পার্কের জন্য দুবার। বিনোদন পার্কে ঢুকে আমরা ফার্স্টে ভেলপুরি খেয়ে নিয়েছিলাম।
আমরা যে ভেলপুরিটা খেয়েছিলাম না, ভেলপুরিটা খেতে যা ছিল না, হেভি টেস্টি, হেভি ইয়ামি, মানে কিচ্ছু বলার নেই। ওতে যা যা দিয়ে তৈরি করেছিল, তো মানে কত ভরপুর ফ্লেভারটা, মানে কিচ্ছু বলার নেই, জাস্ট খুব ভালো হয়েছিল, শুধু এইটুকুই বল। এখানে অনেক রকমের রাইডসও ছিল, তো মানে এখানে সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছু পাবে একটা বইমেলার মধ্যে তোমরা। তো একবার পারলে এখান দিয়ে ঘুরে যেও সবাই। বিনোদন পার্কেও কিন্তু অনেক খাবারের স্টল ছিল, পান, তারপর কফি, চাউমিন, মানে স্ন্যাক্সের দোকান, জিলিপি গজার দোকানও ছিল। তো মা সেখান থেকে একটু জিলিপি গজাও কিনে নিচ্ছিল। তো চলো এবার এখান থেকে, এখানে কিন্তু আমাদের গোপালের জন্য স্টল দেওয়া হয় মথুরা কেক। হ্যাঁ, এখানকার মথুরা কেকটাও কিন্তু খুবই টেস্টি, যেটা হচ্ছে মা নিয়েছিল গোপালের জন্য, ওটা কিন্তু হেভি টেস্টি ছিল। ওটা প্রতি বছরই বসে, নিরামিষ আর কি। তো সেটা গোপালের জন্যও নিয়ে নেওয়া হয়েছিল। তো চলো এবার নেক্সট এতে যাওয়া যাক। তো তারপর নেক্সটে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি, আমরা চলেছিলাম ফুড পার্কে। আর ফুড পার্কে ভিড়টা দেখো গাইস, মারাত্মক ভিড়, ফুড পার্কে সবথেকে বেশি ভিড়। তো ফার্স্টে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, কাবাব, চিকেন ফিঙ্গার, অনেক কিছুই ছিল। তো দেখো এখানে কত স্পাইসি খাবার চোখের সামনে গাইস। আর দেখো পাগড়ি খাচ্ছে দেখো গাইস। তো কাবাব, ফিঙ্গার তো এখানে রইলো, চিকেন পকোড়া আমার সব থেকে বেশি ভালো লাগে এই চিকেন ফিঙ্গারটা, যা খেতে না হেভি। আর গরমে দেখো গাইস কী করছে। তারপর এখানে পিঠা ঘরে চলে এসেছিলাম। এই পিঠাটা প্রত্যেক বছর আমি এটা খাবো, শুধু এই ঢাকা পিঠে ঘরের এখান থেকে চষিটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে, যেটা প্রত্যেক বছর বইমেলার একটা থেকে যায় যে আমি চষি খেতে যাব। তো আমার তো হেভি লাগে এটা। তো এটাও আমি খেয়ে নিলাম, টেস্ট তো বরাবরের মতোই ভালো ছিল। তারপর ভাপা পিঠে, অনেক রকমের পিঠে ছিল। আর বইমেলা থেকে কী কিনেছি সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো, সেটা একটা আলাদা ভিডিও আসবে। তো তারপরে ঢুকেছিলাম সংস্কৃত মঞ্চে, যেখানে হচ্ছে অনেক রকমের নাচ গান অনুষ্ঠান হচ্ছিল। তো সংস্কৃত মঞ্চে বেশিক্ষণ থাকিনি, কারণ নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের বিজ্ঞান মঞ্চ। তো ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে তোমাদের ওখানে গিয়েই শেয়ার করছি। আমাদের পাঠশালা সারাটা জীবন মস্ত একটা স্কুল। শিক্ষক তারা যারা জীবনের পথে সূত্রের রোজই আমাদের তো তারপরে লাস্ট চলে এসেছিলাম বিজ্ঞান মঞ্চ। এখানে সবথেকে ইন্টারেস্টিং কী ছিল জানো? টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখানো। যাই হোক, এখানে দেখো দুষ্টু টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখছে, আমরা সবাই দেখেছি। চাঁদটাকে একটু জুম করে বড় দেখাচ্ছে, এই যা। তো ফার্স্ট অভিজ্ঞতা মোটামুটি ভালো। আর এখানে দেখো আমিও দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, যাই হোক মোটামুটি যা হয়েছে ছোট্ট মতো দেখিয়েছে। তারপর এখানে ম্যাপ তৈরি করা ছিল, অনেক কিছু, কি বিভিন্ন জিনিসের ম্যাপ তৈরি করা ছিল। অনেক রকমের পাথর ছিল, অনেক রকমের ম্যাজিক হচ্ছিলো। রাত হয়ে গেছিলো বলে অনেক স্টলে উঠেও গেছিলো বিজ্ঞান মঞ্চ থেকে। তো যাই হোক মোটামুটি, এমনি তো বিজ্ঞান মঞ্চটা এখন তো আর ভালো করে, হ্যাঁ আগে বাস আনতো ভালো লাগতো। তো যাই হোক মোটামুটি যা হয়েছে। এবারে এই টেলিস্কোপের ব্যাপারটা খুব ইনোভেটিভ লেগেছে আমাদের, ভালো লেগেছে আর কি। তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা খুবই সুন্দর হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা।